হালিশহর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বদ্দিপাড়া গঙ্গাঘাটের ধারে একটি শিব মন্দিরে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মন্দিরের ভেতরে শিবলিঙ্গ শিব ঠাকুরের ছবি ভাঙচুর করা হয়েছে। কে বা কারা ভাঙচুর করেছে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর বিজেপির তরফ থেকে রাস্তায় অবরোধ করা হলে ঘটনাস্থলে পৌঁছয় হালিশহর থানার পুলিশ এবং হালিশহর পৌরসভার চেয়ারম্যান। তিনি মন্দির নির্মাণ এবং দোষীদের গ্রেফতারের দাবির আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, যখনই কোনো ইনসিডেন্ট হবে তখনই সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করে না। এদিকে 85 লক্ষ টাকা খরচ করে সিসিটিভি লাগিয়েছে ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক। এরকম ক্যামেরা শুধু ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গতেই পাওয়া যায়। সেই রকমই আজ হালিশহরে যে ঘটনাটি করেছে তাতে সাধারণ মানুষ প্রতিবাদ করাতেই তৃণমূলের লোকজনের হাতে মার খেতে হয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। তৃণমূলের তরফে হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার বলেন, এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই। সেখানে মন্দিরে ভাঙচুরের ঘটনার পর পৌরসভার কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করছিল, তখন বিজেপির তরফ থেকে তাদেরকে গালিগালাজ করায় তারা প্রতিবাদ করে। তখনই পৌরসভার কর্মীদের উপর চড়াও হয় বিজেপির কর্মীরা। তারই পাল্টা হিসেবে তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24। দেখুন, আমি দুদিন আগেও আপনাকে বলেছি কি পশ্চিমবাংলা 2026 বিজেপির ভোট না, শুধু হিন্দুদের, বাঙালি হিন্দুদের লাস্ট ভোট আছে। বর্ডার এলাকা প্রায় শেষের দিকে। এবার ওরা নদিয়া, নর্থ 24 পরগনা, 24 পরগনা প্রায় শেষের দিকে আছে, দক্ষিণ 24 পরগনা, এই সব জায়গাতে না আস্তে আস্তে এরা হিন্দু মন্দির, হিন্দু যেখানে পূজা স্থলগুলো আছে, লোকনাথ বাবা হোক, ব্রহ্মচারী হোক, চৈতন্য মহাপ্রভু হোক, এই লোকনাথ আশ্রম হোক, মন্দির হোক, শিব ঠাকুর হোক, আগে প্রথমে কি বললো? আগে বললো এরা কি রাম বাংলার কালচার না, এই বলে রামের বিরুদ্ধে প্রচার শুরু হলো। তো ভাই, বাংলার কালচার রাম নেই তো কৃষ্ণ তো আছে, মহাদেব তো আছেন, তো মহাদেবটাকেও তো ছাড়ছে না। এদিকে 85 লাখ টাকা নাকি খরচ করেছে পার্থ ভৌমিক, এমপি ফান্ডের টাকা নাকি সিসিটিভি লাগিয়েছে, ওখানেও সিসিটিভি ক্যামেরা। যখনই কোনো মন্দির উপরে হামলা হবে, যখনই কোনো ইনসিডেন্ট হবে, কোনো বিজেপি কর্মীর উপরে অত্যাচার হবে, লুট হবে, মার্ডার হবে, ছিনতাই হবে, বম বিস্ফোরণ হবে, তখন ওখানে ক্যামেরা খারাপ হয়ে যায়। এরকম ক্যামেরা ভারতবর্ষে শুধু পশ্চিমবাংলায় পাওয়া যায়। মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে, অনুপ্রেরণাতে এরকমই ক্যামেরা এখানে তৈরি হয়, যেটা ইনসিডেন্ট ঘটনাগুলোকে সে পিকচার নিতে পারে না। ওখানে এরকম ঘটনা ঘটেছে, ওখানে সাধারণ মানুষ প্রতিবাদ করছিল, সেখানে তাদেরকে মারধর করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে, কালকে এই শিবমূর্তি ভাঙার ঘটনা গভীর রাতে কোনো এক সময় হয়েছে। সকাল থেকে এটা নিয়ে বিজেপি যারা ধর্মের রাজনীতি করে তারা এটাকে ইস্যু করতে চেয়েছিল। আমরা পৌরসভার তরফ থেকে, আমি পৌরসভার কর্মচারীদের ডাকিয়েছিলাম যে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক করে আবার নতুন করে আমরা শিবমূর্তি প্রতিষ্ঠা করব আজকেই। তো ইতিমধ্যে তারা আসে, অতর্কিতে তারা বুঝতে পারেনি নাকি আমি জানি না, ইন্টেনশনালি আমাদের যারা পৌরসভা কর্মচারী তাদের ওপর আক্রমণ করে। বিজেপির যারা এসেছিল আর কি, তারা আক্রমণ করে এবং তারা প্রতিহত করে, যে কারণ কেউ আমাকে মারতে এলে আমি তো চুপচাপ বসে মার খাবো না, সে প্রতিহত করে তারা কর্মচারীরা। তাতে হয়তো দুপক্ষের কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পুলিশ এসে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেছে। সেটা তো ওরা বলতে পারবে, সেটা ওদের বক্তব্য। কারণ আমাদের পৌরসভার কর্মচারীরা তা আজকে মন্দিরটাকে আমরা নতুন করে আবার শিব মন্দির, ওখানে একটা শিবলিঙ্গ বসিয়ে আবার প্রতিস্থাপন করে আমরা পুরোহিতদেরকে ইতিমধ্যে আমাদের আনাও হয়ে গেছে, সেই কাজ চলছে, প্রাণ প্রতিষ্ঠার কাজ চলছে। তো ইতিমধ্যেই তারা এসে কী উদ্দেশ্য নিয়ে চলে এসছে আমি জানি না। কেউ নৈহাটি থেকে চলে আসছে, কেউ ওখান থেকে চলে আসছে, একটা ব্যাপার হঠাৎ করে তারা কী উদ্দেশ্য নিয়ে আসছে আমি জানি না।
হ্যাঁ, রাস্তা অবরোধ হয়েছিল, প্রশাসন তখন সরিয়ে দিয়েছিল বিজেপির লোকজনেরা, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বাংলার বুকে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে, এইসব তাদেরই দূরভিসন্ধি। অতএব